আন্তর্জাতিক অর্থনীতিতে অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, একটা হচ্ছে ডাম্পিং আর একটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং। এটির সাথে অনেকে পরিচিত, আবার অনেকে অপরিচিত। আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেখানে ডাম্পিং কি জিনিস, অ্যান্টি ডাম্পিং কি জিনিস, এর একটা রিয়েল এক্সাম্পল এবং এটি অর্থনীতিতে বিশেষ করে স্থানীয় অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। যদি কোনো দেশ বা কোম্পানি ওই দেশের তুলনায় অন্য কোনো দেশে অধিক কম মূল্যে একই পণ্য বিক্রি করে এবং ফলাফল স্বরূপ ওই দেশের স্থানীয় শিল্প ধ্বংসের মুখে পড়ে যায়, তখন সে ব্যবস্থাকে ডাম্পিং ব্যবস্থা বলা হয়। আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ধরুন বাংলাদেশে একটা পণ্য 100 টাকায় বিক্রি হচ্ছে, আবার একই পণ্য অন্য কোনো দেশ বা কোম্পানি ডিসাইড করলো বাংলাদেশে 60 টাকা বা 70 টাকায় বিক্রি করবে। তাহলে কি ঘটনা ঘটবে? ঘটনা ঘটবে অধিক ক্রেতা মানে বেশিরভাগ ক্রেতাই যেহেতু একই পণ্য তাই 100 টাকায় না কিনে 60 টাকা বা 70 টাকায় কিনবে। কিন্তু বাংলাদেশি কোম্পানি বা বাংলাদেশের স্থানীয় যে বাজার, তারা কিন্তু দেখা যাচ্ছে যে 80 টাকা বা 90 টাকার নিচে বিক্রি করলে তাদের ব্যবসায় টেকাটা কঠিন হয়ে যাবে। তখন তারা কিন্তু ব্যবসায় টিকতে না পেরে এই ব্যবসাটাকে গুটিয়ে নিবে। এই ব্যবস্থাটাই হচ্ছে, পুরো বিষয়টাই হচ্ছে ডাম্পিং ব্যবস্থা। অর্থাৎ একটা দেশ যখন অন্য কোনো দেশের তুলনায় একই পণ্য খুব কম মূল্যে বিক্রি করবে, তখন সে ব্যবস্থাকে ডাম্পিং ব্যবস্থা বলবে। আর ডাম্পিং ব্যবস্থার ফলে কিন্তু একটা দেশের স্থানীয় শিল্পটা ধ্বংসের মুখে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে একটা দেশ বা কোম্পানি কেন ওই দেশের তুলনায় খুবই কম মূল্যে পণ্য বিক্রি করবে? তার মানে যেখানে বাংলাদেশ 100 টাকায় বিক্রি করছে, ওই দেশ 80 টাকা 90 টাকায় বিক্রি করতে পারতো, বা 60 টাকায় কেন বিক্রি করছে? এর কয়েকটা কারণ হতে পারে। এক নাম্বার মেইন কারণটা হচ্ছে বাজার দখল করা। তার মানে ম্যাক্সিমাম কোম্পানির মূল লক্ষ্য থাকবে যেগুলো একটু স্বল্পোন্নত দেশ বা গরিব দেশ, সেগুলোর বাজারটাকে দখল করা। আর এই বাজার দখলের মূল হাতিয়ার হচ্ছে ডাম্পিং ব্যবস্থা। কারণ এখানে অল্প দামে যখন পণ্য বিক্রি করবে, তখন ওই দেশের স্থানীয় শিল্পটা আর ব্যবসায়ী টিকতে পারবে না, তখন তারা গুটিয়ে নেবে। আর গুটিয়ে নেওয়ার পর কিন্তু তারা আবার পণ্যের দাম আস্তে আস্তে কি বৃদ্ধি করবে। এইভাবে কিন্তু তারা পুরো বাজারটাকে দখল করে নেবে। এটা হচ্ছে মূল একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ওই স্থানীয় শিল্পটাকে ধ্বংস করা বা প্রতিযোগিতা থেকে পিছিয়ে দেওয়া। দেখা হলো একটা গুরুত্বপূর্ণ স্থানীয় শিল্প আছে, তারা প্রতিযোগিতায় ভালো ফলাফল করছে, তাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য তারা কি করে? পণ্যের দাম অধিক কমে দেয়, ফলে ওই প্রতিযোগীকে পিছিয়ে ফেলে। আরেকটা সম্ভাব্য কারণ হতে পারে, যদি কোনো পণ্য দ্রুত শেষ করে দিতে চায় বাজার থেকে, তবে তারা কিন্তু পণ্যের দামটা কমিয়ে দিতে পারে। এই 3টা মূল কারণ হচ্ছে এই ডাম্পিং ব্যবস্থার মেইন কারণ। আচ্ছা, ধরেন বাংলাদেশের তুলনায় কম দামে অন্য কোনো একটা কোম্পানি একটা পণ্য বিক্রি করছে। বাংলাদেশ যেখানে 100 টাকায় বিক্রি করছে, সেখানে ওই কোম্পানি 60 টাকা বা 70 টাকায় বিক্রি করছে। এর ফলস্বরূপ কি হচ্ছে? বাংলাদেশের ওই কোম্পানিটার প্রতিযোগিতায় টিকতে না পেরে সে গুটিয়ে নিচ্ছে। এই ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে বড় বড় যে রাষ্ট্রগুলো আছে, ছোট ছোট রাষ্ট্রকে এইভাবে ডাম্পিং ব্যবস্থার মাধ্যমে কি করবে? সে বাজারগুলোকে পুরোপুরি দখল করে নিয়ে তাদের স্থানীয় বাজারগুলোটা ধ্বংস করে ফেলবে। তাহলে এর বিরুদ্ধে কি কোনো কিছু করার উপায় নেই? অবশ্যই আছে, এবং সেটাই হচ্ছে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। অর্থাৎ ডাম্পিং ব্যবস্থা প্রতিরোধ করার একটা পদ্ধতিকেই আমরা বলবো অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। তার মানে তাই সে ডাম্পিং করলো, এখন এইখান থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ স্থানীয় বাজারকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নিব, সেটাই হচ্ছে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। তাহলে সহজ উদাহরণটা কি? যে ধরেন বাংলাদেশে যেহেতু 100 টাকায় একটা পণ্য বিক্রি হচ্ছে, আবার অন্য কোনো দেশ বা কোম্পানি ওই একই পণ্য 60 টাকা বা 70 টাকায় বিক্রি করছে, ফলস্বরূপ হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখন এমন একটা ব্যবস্থা গ্রহণ করব যাতে আমাদের স্থানীয় শিল্পটা রক্ষা পায়। তার মূল একটা কাজ হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি। তার মানে ওই পণ্যের উপর যদি আমরা অধিক হারে শুল্ক বসাই, সে শুল্কটার ফলে সে পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে, যার ফলে আমাদের এই বাংলাদেশের যে স্থানীয় শিল্পটা আছে সেই ধ্বংসের মুখ থেকে সে কিন্তু অনেকটাই রক্ষা পাবে। এই পুরো সিস্টেমটাই হচ্ছে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। তাহলে সহজ কথাই হচ্ছে ডাম্পিং ব্যবস্থাকে
প্রতিরোধ করার যে একটা পদ্ধতি সেটাই হচ্ছে অ্যান্টি ডাম্পিং পদ্ধতি। এখন চাইলে কি আপনি অ্যান্টি ডাম্পিং পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন কি না, এটা অবশ্যই আপনি নিজের মধ্যে, অর্থাৎ সে দেশের এখতিয়ারভুক্ত নাই। এখানে আমাদের একটা দেখভাল করার জন্য বড় ভাই আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু নীতি বা নীতিমালা রয়েছে, যার মাধ্যমে আমরা আসলে অ্যান্টি ডাম্পিং পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো কি না। তবে একটা বিষয় মনে রাখা ভালো, যে কোনো দেশের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা মানেই ডাম্পিং ব্যবস্থা না। ডাম্পিং ব্যবস্থা হতে হলে অবশ্যই দেখতে হবে যে ওই কম দামের ফলে সে দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। সে দেশের শিল্প ক্ষতিগ্রস্ত যদি হয়, বা ক্ষতিগ্রস্ত শুধু হবে না, একদম ধ্বংসের মুখে যদি হয়, তবে সে ব্যবস্থাটাই ডাম্পিং ব্যবস্থা হবে। অনেকে ভাবতে পারেন যে কম দামে পণ্য বিক্রি মানেই ডাম্পিং ব্যবস্থা, এটা কিন্তু না। যেমন কোনো একটা দেশ যদি তার টেকনোলজিক্যাল উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করতে পারে, তবে সেটা কিন্তু ডাম্পিং হবে না। ডাম্পিং হতে হলে অবশ্যই তার সাথে একটা কি সম্পর্ক থাকতে হবে, যে স্থানীয় শিল্প ধ্বংসের মুখে যাচ্ছে কিনা। আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো যে অবশ্যই ডাম্পিং এর সাথে স্থানীয় বাজার ক্ষতিগ্রস্তের একটা সম্পর্ক থাকতে হবে। এবারে আমরা জানবো অ্যান্টি ডাম্পিং সম্পর্কে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালায় কি বলা হয়েছে। এখন একটা দেশ চাইলেও অ্যান্টি ডাম্পিং সরাসরি আরোপ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা অনুমতি নিবে। তা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিভাবে মানে সিদ্ধান্ত নিবে যে আসলে এটা অ্যান্টি ডাম্পিং নেওয়া উচিত বা নেওয়া যেতে পারে, তার জন্য তারা কয়েকটা নীতিমালা বা ক্রাইটেরিয়া সেট করে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা একটা ডাম্পিং হচ্ছে, অর্থাৎ আপনার স্থানীয় শিল্পের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে, সেইটা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ডাম্পিং যে হচ্ছে আপনার দেশে, অর্থাৎ বাংলাদেশের 100 টাকার এগনেস্টে 60 টাকা বা 70 টাকায় যে বিক্রি হচ্ছে, সেটার একটা প্রমাণ দাখিল করতে হবে। অর্থাৎ ডাম্পিং হচ্ছে, এটা কিন্তু আপনাকে প্রথমত প্রমাণ করতে হবে। এটা প্রমাণ হলে দ্বিতীয় নম্বরে হচ্ছে তাদেরকে দেখাতে হবে যে এই ডাম্পিং ব্যবস্থার ফলে আমাদের দেশের যে স্থানীয় শিল্প আছে এটা চরম হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ এটা একদম ধ্বংসের মুখে পড়ে আছে। যদি এই ব্যবস্থা চলে তাহলে এই আমাদের স্থানীয় শিল্পটা একসময় ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যেতে পারে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে ডাম্পিং হচ্ছে কিনা সেইটা প্রমাণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে ডাম্পিং এর ফলে আমাদের স্থানীয় শিল্প ধ্বংস হচ্ছে কিনা সেটাও প্রমাণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডাম্পিং এর সাথে স্থানীয় শিল্পের কি কোনো সম্পর্ক আছে কিনা সেটাও প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করা যায় তাহলে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা সিদ্ধান্ত নিতে পারে যে এইখানে আমরা কি হারে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা আরোপ করতে পারি, মানে অ্যান্টি ডাম্পিং ডিউটি অর্থাৎ শুল্ক আবার যে ইচ্ছামতো আমরা বসাবো সেটাও করা যাবে না। তারা এই তিনটা বিষয়, তিনটা ক্রাইটেরিয়া পূরণ করার পর বা জানার পর তার একটা সিদ্ধান্ত নিবে যে ওই পণ্যের উপর কি হারে অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করা যেতে পারে। অর্থাৎ আপনার মূল কথা হচ্ছে যে ডাম্পিং হয়েছে এটা প্রমাণিত করার ফলে ওই দেশের শিল্প যে ধ্বংসের মুখে যাচ্ছে সেটাও প্রমাণ করতে হবে, অর্থাৎ ডাম্পিং এর সাথে এই শিল্প যেটা স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে এদের সম্পর্ক কি সেটাও প্রমাণিত করতে হবে। তারপরে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সিদ্ধান্ত নিবে যে কি হারে অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করা যায়। তাহলে এই ছিল আমাদের ডাম্পিং এবং অ্যান্টি ডাম্পিং এর মানে বিষয়ে বিস্তারিত আলোচনা। আমি যদি একটু সামারাইজ করি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে যদি কোনো একটা দেশ অন্য কোনো একটা দেশের তুলনায় অধিক কম মূল্যে একই পণ্য বিক্রি করে তখন সে ব্যবস্থাকে ডাম্পিং বলা হয়। আর এই ডাম্পিং ব্যবস্থা প্রতিরোধ করার জন্য, অর্থাৎ শুধুমাত্র অধিক কম মূল্যে পণ্য বিক্রি করলেই যে ডাম্পিং হবে এইটা বলা যাবে না। যদি ওই ডাম্পিং এর ফলে আমাদের দেশ বা অন্য কোনো দেশ
স্থানীয় শিল্পটা ধ্বংসের মুখে পড়ে যায় বা স্থানীয় বাজারটা চরম হারে ক্ষতিগ্রস্ত হয়, এইটা প্রমাণিত হয়, তখন সেই ব্যবস্থাটাই আসলে ডাম্পিং ব্যবস্থায় পরিণত হবে। এখন ডাম্পিং ব্যবস্থায় পরিণত হলে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে বা নেওয়া যেতে পারে, সেটাই হচ্ছে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। অর্থাৎ ডাম্পিং ব্যবস্থাকে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। তবে এর জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে সে ক্রাইটেরিয়া কিন্তু মেনে চলতে হবে। তারপর ওই দেশ কি করবে, যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে অনুযায়ী ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করতে পারে অথবা স্যাংশন বা নিষেধাজ্ঞাও দিতে পারে, বাণিজ্যিক অবরোধ দিতে পারে। তার মানে ছোট আকারে সে শিল্পকে বাঁচার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে সেটাই হচ্ছে আসলে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা। তাহলে আমি পুরো ভিডিওর মাধ্যমে সহজে মানে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আসলে কোনটা ডাম্পিং, কোনটা অ্যান্টি ডাম্পিং, ডাম্পিং কিভাবে কাজ করে, অ্যান্টি ডাম্পিং কিভাবে কাজ করে, আর ডাম্পিং কিভাবে একটা দেশের স্থানীয় শিল্পকে ধ্বংস করে দিতে পারে, আবার অ্যান্টি ডাম্পিং কিভাবে সে ধ্বংসের মুখ থেকে ওই শিল্পকে পুনরুদ্ধার করতে পারে। আশা করি আপনারা এরপর থেকে ডাম্পিং এবং অ্যান্টি ডাম্পিং এই দুটো খুবই যেহেতু গুরুত্বপূর্ণ একটা দুটো টার্ম, তাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা ডাম্পিং এবং কোনটা অ্যান্টি ডাম্পিং।